হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ময়শ্চারাইজার যেটি ব্যবহার করলে এই শীতে আপনাদের স্কিন হবে নরম, সফট এবং দাগমুক্ত। তো চলুন দেখে নিই যে এই ময়শ্চারাইজারটি আমি কিভাবে বানালাম এবং কতদিনের জন্য স্টক করতে পারবো, এমনকি এটা কোন টাইমে ব্যবহার করলে সবথেকে বেটার রেজাল্ট দেবে এবং কোন কোন স্কিন টাইপের জন্য এটা সুইটেবল হবে। কারণ অনেকেই কিন্তু এই প্রশ্নে করে থাকে যে আপু এটা আমার স্কিনে শ্যুট করবে। আবার অনেকেরই এরকম একটা কমেন্ট থাকে যে আমি কি ব্যবহার করতে পারবো। তো চলুন দেখে নিই এটা কতদিন পর্যন্ত আমরা স্টক করতে পারবো এবং কতক্ষণ আমরা এটা কি কি লাগবে, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর একই ভিডিওতে থাকবে। তো চলুন দেখে নিই। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পান। তো আমি এখানে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, একটা বিটরুট। আর বিটরুট অনেকে বিট কফি বলে চিনবেন, বা অনেকে বিটরুট বলে চিনবেন, যে যে নামে চিনবেন, যার এলাকায় এটা আছে সে তো অবশ্যই চিনবেন। যাই হোক, এটা আমি ভালোভাবে ছিলে নেব। আর ছিলে নিলে এটার থেকে ভালোভাবে রস বের হবে না। আরও একটি কথা বলে রাখি, এটা কিন্তু আপনাদের স্কিনের দাগমুক্ত করতে খুবই ভালো কাজ দেবে এবং আপনার স্কিনকে নরম সফট রাখতে তো খুবই ভালো কাজ দেবে। অনেকের অঞ্চলে এটা নাও চাষ হতে পারে, তবে কিনতে আপনারা অবশ্যই পাবেন, কিন্তু কিছু অঞ্চলে হয়তো বা এটা চাষ হয় না। তো তাদের জন্য কি বলবো, কিছু বলার নেই। আর দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু রক্তের মতন লেগে যাচ্ছে, মানে এতটাই লাল এটা যে আপনার ছুলতে গেলে আপনার হাতটা লাল হয়ে যাবে। তো বুঝতেই পারছেন। তো আমি এটা একটু ছোটো ছোটো করে কেটে নেব। এই কারণে কেটে নেব যাতে আমার ব্লেন্ডারে ব্লেন্ড করতে খুবই ভালো, মানে সুবিধা হয় আর কি। তবে যাদের কাছে ব্লেন্ডার নাই তারা এটা ছোট কুড়ানি দিয়ে কুড়ে তারপরে রসটা চিপে নিতে পারেন। তবে যার কাছে যেটা আছে, যদি অনেকের কাছে সেটাও না থাকলে আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন। তবে সেই ক্ষেত্রে শিলপাটা অবশ্যই কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেবেন যাতে কোনো মরিচের কোনো অংশ না থেকে যায়। তো আমি ব্লেন্ডারে দিয়ে নিচ্ছি এবং একটু চেষ্টা করব যে মানে এটা একদম পেস্ট হয় না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, দেখেন আমার এটা কিন্তু ছোট ছোট কুচি কুচি দানা দানা হয়ে গেছে। তো অনেকের কিন্তু এই প্রবলেমটা হতে পারে যে একদম অনেকে ভাবে যে হয়তো বা পেস্ট হয়ে যাবে খুব দ্রুত হবে, কিন্তু না, এটা পেস্ট হয় না। কারণ মানে অনেকবার চেষ্টা করছি কিন্তু হয়নি। তো এই জন্যে আমি আপনাদের সেটাও বলে দিচ্ছি। আর কুরানি দিয়ে করতে চাইলে সেটা তো খুব সহজেই করতে পারবেন, তবে রসটা একটু কম বের হবে। যাই হোক, আমি এবার এটা চিপে এটা রস বের করে নেব এবং দেখতে পাচ্ছেন যে একদম পিওর লাল হয়ে গেছে আমার এই রসটা। আর এই রসটা দিয়েই আমরা আজকে একটি ময়শ্চারাইজার তৈরি করে আপনাদের দেখাবো। তবে আরও একটি কথা বলে রাখি যে এই রসটা কিন্তু স্টক করতে যাবেন না। সাথে আমি এখানে প্রথমেই নিয়ে নিলাম অ্যালোভেরা জেল। আর অ্যালোভেরা জেল কিভাবে বানিয়ে স্টক করবেন, যাদের কাছে গাছ আছে সে তারা কমেন্ট করবেন, আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা অ্যালোভেরা জেল বানিয়ে স্টক করবেন। তো অ্যালোভেরা জেল আমার পরিমাণ মতন নিয়েছি, যেহেতু আমি এখানে অল্প করে বানাচ্ছি। আপনারা যদি কিনা এক সপ্তাহের জন্য বানাতে চান তাহলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি বিটরুটের রস দিয়ে দিছি 1 চামচ। আর 1 চামচে দেখেন আমাদের পরিবর্তন দেখলেই মনে হয় একটু খেয়ে নিই, মানে এত সুন্দর লাল। আরও একটি কথা বলি, এটা যেমন আপনার স্কিনের জন্য ভালো, ঠিক তেমনই এটা কিন্তু আপনার মানে খেলেও আপনার প্রচুর রক্ত তৈরি হয়, কারণ ডাক্তাররা সাধারণত কিন্তু এটাই সাজেস্ট করে। আর এর সাথে কিন্তু আমি মিশাবো, আপনাদের কাছে নারকেলের তেল থাকলে নারকেলের তেল, যদি কিনা কারোর কাছে আমন্ড অয়েল থাকে সেটা ব্যবহার করতে পারেন। আবার কেউ কেউ দেখা যায় এর ভিতরে ভিটামিন ই ক্যাপসুলটাও ব্যবহার করতে পারেন, আর কি যার কাছে যেটা আছে আর কি। তো এখানে কাস্টার অয়েলটাও আপনারা ব্যবহার করতে পারেন, সেটাও আমি দেখিয়ে দিলাম। কিন্তু আমি মূলত এখানে দেবো অলিভ অয়েলটা। আর অলিভ অয়েলটা দেবো এই কারণে, যেহেতু এখন শীতের সময়, তাই আমি কিন্তু অলিভ অয়েলটা আমার স্কিনের জন্য ভালো, তাই আমি অলিভ অয়েলটা দিলাম। এবং মিক্সড করে আপনারা দিনে যে কোনো সময় এটা ব্যবহার করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এ পর্যন্তই।